আমরা নিজেরা কেউ চাঁদাবাজির সাথে সম্পৃক্ত হবে না এবং কেউ যদি চাঁদাবাজি করে আমরা সেটা প্রতিহত করব। যারা মাদকের ব্যবসা করে আমরা তাদেরকে বলবো এই অঞ্চল থেকে আপনাদের মাদকের ব্যবসা গুটিয়ে নিন। নেতা কর্মীদের প্রতি আমার অত্যন্ত বিনীত আহ্বান, আগে আপনাদের আচরণ পরিবর্তন করতে হবে। আপনাদের নেতা এই নেতা সুলভ আচরণ বাদ দিতে হবে। আমাদের কোন হেডন আছে জনগণের সাথে হেডন দেখাবে, এই আকাঙ্ক্ষা বাদ দিতে হবে। জনগণ তাদের কর্মকাণ্ডে অসন্তুষ্ট প্রকাশ করবে, যেমন জনগণ তাদের কর্মকাণ্ড পছন্দ করবে না, যাদের বিরুদ্ধে অভিযোগ করা যাবে আমি মনে করছি তাদের কারো বিএনপি তাদের যারা মাদকের ব্যবসা করেন, মাদকের ডিলারশিপ নিয়ে এলাকার মানুষের মধ্যে মাদক বিক্রি করেন, আমি জনগণকে এবং আমার দলের নেতা কর্মীদেরকে বলবো তাদেরকে চিহ্নিত করুন। প্রশাসনকে বলবো মাদক নিয়ন্ত্রণের জন্য আপনারা কার্যকরী উদ্যোগ নেন। আমি এবং আমার দল এবং জনগণ আপনাদের পাশে থাকবে। আমাদের জাতিকে ধ্বংস করে কারো বিরুদ্ধে কোন ধরনের অভিযোগ পাই আমি কিন্তু শুধু বহিষ্কার করবো না, তাদেরকে কিন্তু আইন প্রয়োগকারী সংস্থার হাতে তুলে দেব। এখানে আইন প্রয়োগকারী সংস্থার ভাইরা আছেন, আমার বক্তব্য অত্যন্ত পরিষ্কার। চাঁদাবাদী, সন্ত্রাস, মাদক এই ধরনের কর্মকাণ্ড যদি এখানে হয় আমি কষ্ট ভাষায় নির্দেশ দিয়ে গেলাম, আপনারা তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন। আপনারা যদি আইন অনুযায়ী ব্যবস্থা নিতে ব্যর্থ হন তাহলে কিন্তু আমি আপনাদের বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আপনাদের বিরুদ্ধে আমি নালিশ করব। চাঁদাবাদীদেরকে, সন্ত্রাসীদেরকে, মানুষের দুর্ব্যবহারকারীদের, মাদক ব্যবহারকারীদের আমি এবং আমার দল কেউ কোনো প্রশ্রয় দেবে না। এমন যারা এদের সাথে আমি আজকে বলবো এই ধরনের মানুষ যারা সমাজে আছেন তাদের থেকে নিজেদেরকে গুটিয়ে নিন। তাদের সাথে কোন ধরনের সম্পর্ক রাজনীতির মধ্যে থাকতে পারে না। রাজনীতিবিদদের একমাত্র লক্ষ্য হল জনগণ, জনগণের কল্যাণ, জনগণের সেবা। এই আয় করে অসংখ্য করোড় রক্ত দিয়েছে জুলাই বিপ্লব সংগঠিত করার জন্য। জুলাই বিপ্লবের লক্ষ্য ছিল একটি নতুন সমাজ নির্মাণ করা। এই সমাজ হবে দুর্নীতি মুক্ত, শোষণ মুক্ত, বৈষম্য মুক্ত এবং শান্তিপূর্ণ সন্ত্রাস মুক্ত। এই স্বপ্ন ধারণ করে তরুণরা জীবন বাজি রেখে লড়াই করে জুলাই আগস্ট বিপ্লব সম্পূর্ণ করেছে। আমরা সেই জুলাই আগস্ট বিপ্লবকে সমুন্নত রাখতে চাই। তরুণরা যে স্বপ্ন নিয়ে রক্ত দিয়েছে আমরা সেই তরুণদের মুখের বাংলাদেশ পরিষ্কার করতে চাই। আমি চাই আপনাদের দায়িত্ব আপনারা সঠিকভাবে পালন করবেন। আমার দলের যত বড় নেতাই হোক তারা যদি অন্যায় করে, তারা যদি মানুষের স্বার্থে আঘাত করে, মানুষের সাথে দুর্ব্যবহার করে, মানুষকে ভাবুকি দেয় বা ভয়ভীতি দেখায়, এইরকম নেতা যদি দেখেন আপনি তাদেরকে গ্রেফতার করবেন। তারা আমার দলের কেউ না। আমার দলের নেতা কর্মীদের দায়িত্ব জনগণকে ভালোবাসা, জনগণকে সেবা করা, জনগণের কল্যাণ করা। আমি রাজনীতির মধ্যে এটাই বুঝি, জনগণের কল্যাণ করা, জনগণের সেবা করা।